বন্ধু, আবারও চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। কোথায় কোথায় আগামীকাল শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কোথায় কোথায় ঝড় ও ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে, সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আলোচনা করব। তাছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর এই 8টা বিভাগের আপনাদেরকে আপডেট জানাবো কালকে কোথায় কোথায় ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাহলে চলুন আমরা প্রথমেই এখন এখানে আমরা উপগ্রহ থেকে দেখতে পাচ্ছি আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। এইখানটায় আমরা খুব জুম করে দেখছি, এই যে এখানে ঢাকার উপর দিয়ে খুব ভালো রকমের বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা কালকে কিন্তু আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঢাকার পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে বা সাতরা, বলিয়ারপুর, সালেহপুর, ভাকুরতা, ঠিক আছে, এই যে ঢাকার উপর দিয়ে লাল লাল এই যে দেখতে পাচ্ছেন কি ধরনের আকাশে এক ধরনের মেঘ কিন্তু উড়ে যেতে দেখা যাচ্ছে। তাই আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানিয়ে দিবেন। এখান থেকে যদি আমরা ঢাকা থেকে এখান থেকে রেইন থান্ডারটা দেখে নেই, এই যে দেখতে পাচ্ছেন আকাশে কি পরিমাণ রেইন চলে যাচ্ছে। এছাড়া রূপগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ, সিদ্ধিরগঞ্জ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে এদিকে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ঢাকার উপর দিয়ে হয়ে দেখতে পাচ্ছেন কি ধরনের একটি বৃষ্টির ঘূর্ণনমান কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে। এছাড়া সিংগাঁরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তো দর্শক বন্ধু, এই ছিল ঢাকার আবহাওয়ার সর্বশেষ আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে চট্টগ্রাম। এখানে চিটাগাংয়ে আপনার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছেন চট্টগ্রামে কিন্তু ভালো রকমের একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বালুছড়ায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বোয়ালখালীতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তাছাড়া চট্টগ্রামের পাশের এলাকাগুলি যেমন লতিফপুর আছে, বোয়ালখালী, বাকলিয়াচর, এই দিকে কিন্তু ভালো আকাশে কিন্তু ভালো রকম একটা মেঘ কিন্তু আছে, এগুলো কিন্তু বৃষ্টি হয়ে ঝরে পড়বে দর্শক বন্ধু, ঠিক আছে। এবং চট্টগ্রামের আপনারা যারা হচ্ছে পাহাড়ি অঞ্চলে আছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কেননা সেখানে যে কোনো ধরনের পাহাড়ি ধস কিন্তু হবার সম্ভাবনাটা সবসময় কিন্তু থেকেই যায়। আর চট্টগ্রামের হচ্ছে আপনার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখন আপনাদের জানাচ্ছি হচ্ছে খুলনা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ 33-34 যা হয় আর কি। এছাড়া খুলনার এই সাইডে দেখতে পাচ্ছেন 28 ডিগ্রি সেলসিয়াস, খালিশপুর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখান থেকে যদি আমরা স্যাটেলাইট থেকে এখান থেকে যাই, হ্যাঁ এখান থেকে স্যাটেলাইট থেকে আমরা এই সাইডটাতে দেখতে পাচ্ছেন যে খুলনার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, খুলনা, ডুমুরিয়া, এছাড়া হচ্ছে ফকিরহাট, বটিয়াঘাটা, এই সাইডটাতেও কিন্তু আকাশটা দেখতে পাচ্ছেন কীরকম মেঘাচ্ছন্ন। হ্যাঁ এই যে দেখুন, এই যে এখানে এখানে যে ডুমুরিয়ার এদিকে কিন্তু আকাশটা কি পরিমাণ সাদা হয়ে গিয়েছে, আপনারা কিন্তু সেটা লক্ষ্য করলে দেখতেই পাবেন। তো এই ছিল খুলনার অবস্থা। খুলনায় কিন্তু সকাল থেকে সারাটা দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও। এই যে গিলাতলা, এরপর হচ্ছে কেশবপুর, এই অঞ্চলগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা এখান থেকে দেখে নিচ্ছি বরিশাল। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা উপগ্রহ চিত্র থেকে বরিশালের অবস্থাটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে বরিশাল, এখান থেকে আমরা হচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে এখান থেকে আমরা রেইনে চলে যাই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে বরিশালে ফকিরহাটে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া হচ্ছে শীতলমারিতে 27 ডিগ্রি সেলসিয়াস, নাজিরপুরে 27 ডিগ্রি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মোটামুটি বরিশালেও বরিশাল এবং পার্শ্ববর্তী যে আপনার জেলাগুলো আছে বরিশালের, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এই বিষয়টাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব রাজশাহীর কি অবস্থা রয়েছে।
দর্শক বন্ধু, এখন আমরা উপগ্রহ চিত্র থেকে এখানে রাজশাহী নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী সহ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে টিকাপাড়া, তালাইমারি, এই সাইডটাতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে আগামীকালকে। এছাড়া পদ্মা নদীর উপর দিয়ে দেখতে পাচ্ছেন আকাশে কীরকম একটা ঘনীভূত মেঘ সৃষ্টি হয়েছে, সেখান থেকেও মেঘ ঝরে পড়তে পারে আকাশের দিকে। এবং রাজশাহীতে নিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এখান থেকে আমরা সিলেটে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সিলেটে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং হচ্ছে এখানে সিলেটের যে পার্শ্ববর্তী এলাকাগুলো আছে, বড়ইকান্দি, তাছাড়া হচ্ছে টিলাগড়, ঠিক আছে। এছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভালো রকম একটি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এইদিকেও প্রচুর পরিমাণে মেঘ ও বৃষ্টি কিন্তু অলরেডি উড়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে দেখেই নিচ্ছি, ঠিক আছে, সিলেট। এখন এই পর্যায়ে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহেও কালকে মোটামুটি বৃষ্টির ভালো একটি সম্ভাবনা আছে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা টেম্পারেচারে চলে যাই, তো ময়মনসিংহের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে। ময়মনসিংহের এখানে হচ্ছে চর ঈশ্বরদিয়া, চর নিয়াক মিশা, এছাড়া দাপুনিয়া, মুক্তাগাছা, এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে। তো যাই হোক দর্শক, এই ছিল আজকের হচ্ছে বিভিন্ন বিভাগ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর আবহাওয়ার সর্বশেষ আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।